ভারতের পাঞ্জাব রাজ্যে ছড়িয়ে থাকা ইতিহাস, সংস্কৃতি ও আধ্যাত্মিকতার মেলবন্ধন খুঁজে পেতে হলে অমৃতসর ও পাতিয়ালা দুটি শহরই হতে পারে আপনার আদর্শ গন্তব্য। এই রাজ্যের প্রতিটি কোণায় লুকিয়ে আছে ঐতিহ্যের গল্প, যা চোখ ও মনে এক অনন্য অনুভূতি জাগায়। অমৃতসরের দুর্গিয়ানা মন্দির, যার স্থাপত্য গোল্ডেন টেম্পলের সঙ্গে সাদৃশ্যপূর্ণ, আর পাতিয়ালার কালী মন্দির, যেখানে দেবীর অমোঘ শক্তি আপনাকে আধ্যাত্মিকতার গভীরে টেনে নিয়ে যায়। এই দুটি মন্দির কেবল পুজোর স্থান নয়, বরং ইতিহাস, শিল্প ও ধর্মীয় বিশ্বাসের অপূর্ব মিশ্রণ। চলুন এই পবিত্র স্থানগুলোর সৌন্দর্য আর মহিমার কথা জানার মধ্য দিয়ে শুরু করি এক অনন্য যাত্রা। বন্ধুরা, তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো তারা জানো আমি আজ 7ই আগস্ট অমৃতসরের আটারি ওয়াঘা সীমান্তে বিটিং রিট্রিট দেখতে গিয়েছিলাম। তার এক ঝলক দেখে নাও। ওয়াঘা বর্ডার থেকে আমরা এখন ফিরছি। ওয়াঘা বর্ডারের শো 7টার সময় শেষ হয়। ফিরতে ফিরতে মোটামুটি 8টা বেজে যাবে আমাদের। আর দেখো অমৃতসরে কিরকম এখন জ্যাম হয়েছে, সেই জিটি রোড ধরেই চলে যাচ্ছি। ये कौन सी चौक है? खालसा कॉलेज। अच्छा खालसा, हाँ हाँ, अच्छा এইটা দেখো খালসা কলেজ। এবার যাচ্ছি হিন্দু তীর্থ দুর্গিয়ানা মন্দির দেখতে। বন্ধুরা, আমরা এখন অমৃতসরের বিখ্যাত দুর্গিয়ানা মন্দির এসে পৌঁছেছি। এটা লক্ষ্মীনারায়ণের মন্দির নামেও পরিচিত। এটা দেবী দুর্গার প্রতি উৎসর্গীকৃত। এখানে রাধা মাধবও পূজিত হন। মন্দিরটি গুরু হরসাই মালকাপুর নামে এক ভক্ত 1921 সালে নির্মাণ করেন। মন্দিরটি স্থাপত্য শৈলী স্বর্ণ মন্দিরের অনুকরণে নির্মিত। এই মন্দিরকে কেন্দ্র করেও রয়েছে সরোবর। এখানে জ্বালা মাতার অখণ্ড জ্যোতি। পয়াগুলো সত্যি নয়নাভিরাম। ওদিকে জুতো রাখার জায়গা। মন্দিরে ঢোকার মুখে শ্রী গণেশ পূজিত হন। এই গুরু হরসাই মালকাপুরের মর্মর মূর্তি, যা মন্দির অভিমুখী। এদিকে জুতো রাখতে হবে। এটি মন্দিরের মুখ্য প্রবেশদ্বার। এখানে কাঁচের কাজ দেখা যাচ্ছে। প্রবেশদ্বার রৌপ্য নির্মিত, অনিন্দ্য সুন্দর। দুপাশে সরোবর, মাঝখানে রাস্তা, একদম স্বর্ণ মন্দিরের মতো।
পুরো স্বর্ণ মন্দিরের মতো ওপরের অংশ সোনার পাত দিয়ে মোড়া। এটা গর্ভগৃহের প্রবেশদ্বার। রাধাকৃষ্ণ সহ বিভিন্ন হিন্দু দেবদেবীর মূর্তি দৃশ্যমান। একে একে সব ঠাকুরের দর্শন করলাম। এবার মূল পূজকের কাছে শুনে নাও এই মন্দিরের ইতিহাস। बाहर बाईस तरफ में माता शीतला जी का मंदिर है। उसका ये छोटा सा सरोवर था, इसको विस्तार से बनाकर लक्ष्मी नारायण की स्थापना हुई है। बाहर जो बुद्ध बनाए हैं लाला गुरसाई मल जी का, उन्होंने इस मंदिर का निर्माण कराया है। वो हरमंदिर साहब रोजाना गीता जी का पाठ करने जाया करते थे, तो उनका होता है हरमंदिर साहब में बैसाखी का उत्सव सबसे बड़ा होता है, और उस समय पे पूरा ग्रंथ और सारी चीज पुरानी दिखलाई जाती है, प्राचीन। उस प्राचीन चीज को देखने के लिए वहाँ पे तैयारी की गई, तो उनसे कहा गया आप यहाँ से उठ जाइए। उन्होंने कहा कि मैंने गीता जी का पाठ कर रहा हूँ, एक अध्याय रह गया मेरा, इसको पूरा हो जाए। उन्होंने कहा अगर ऐसे नेम वाले हो तो आप अलग बना लीजिए। तो वो थे हुंडी के दलाल, उन्होंने अपने बाजार में झोली फैला करके और फिर इस मंदिर का निर्माण कराया है। ये सब मंदिर सोने का बनाया हुआ है, जिस तरह का हरमंदिर साहब बनाए उसी तरह का बनाया है। और इसमें लक्ष्मी नारायण की स्थापना की गई है, तो ऊपर भी सोना लगा हुआ है, नीचे भी लगा हुआ है, और ये चारों तरफ चांदी लगी हुई है। बिल्कुल सेम हरमंदिर साहब जैसा ही बनाया गया है। মন্দির চত্বর ঘুরতে ঘুরতে অনেক ভগবানের দর্শন হলো।
এবার এলাম 700 বছরের পুরাতন দেবী শীতলা মাতার মন্দিরে। এরপর বড় হনুমান বা লাঙ্গুর মন্দির দর্শন করে আজকের ভ্রমণ শেষ করলাম। গুড মর্নিং সবাইকে। আজকে 8ই আগস্ট, বৃহস্পতিবার। আমরা আজকে চণ্ডীগড় ছেড়ে চলে যাব পাতিয়ালার উদ্দেশ্যে। একটা লং জার্নি, তোমরা আমাদের সফর বন্ধু হও, দেখাবো এখান থেকে কোন গাড়ি করে তোমরা পাতিয়ালা যেতে পারো এবং এই গাড়িটা আর কোথায় কোথায় যাচ্ছে। যদি পশ্চিম ভারতের দিকে যাও, মধ্য ভারতের দিকে যাও, সমস্ত তোমরা যেতে পারবে এই গাড়িটা করে। ঠিক আছে, এবারে কথা হচ্ছে যে এখানে আমরা কোথায় ছিলাম সেই হোটেলটা একটু দেখিয়ে দিই। অমৃতসরে, তবে অমৃতসরে প্রচুর হোটেল আছে, তোমরা এলে গোল্ডেন টেম্পলের কাছে কোনো হোটেলে থাকার চেষ্টা করবে। আমরা হাসানপুরা বলে একটি জায়গাতে ছিলাম, ওভারব্রিজ আছে এখানে, তার ধারে আদিত্য কন্টিনেন্টাল। অমৃতসরে ব্রেকফাস্ট হচ্ছে ছোলে ভাটুরে, চা, এরপরে আমরা বেরিয়ে পড়ব। যেটা বলছিলাম যে হোটেল আদিত্য আমি রেকমেন্ড করছি না, কারণ হোটেলটার অবস্থাটা ঠিক সেরকম নয়, অনেক কিছু প্রবলেম আছে। তো তোমরা চেষ্টা করবে গোল্ডেন টেম্পলের পাশে কোনো হোটেল নেওয়ার এবং ভালো খোঁজ খবর করে নেওয়ার। অমৃতসরের বিখ্যাত অমৃতসরি ফিশ খেতে আমরা এখন মাখন ফিশ হাটে এসেছি। এই দোকানে অমৃতসরের ভেতর সর্বোৎকৃষ্ট অমৃতসরি ফিশ পাওয়া যায়। এদের অ্যাম্বিয়েন্সটা দেখে নাও। এবার এদের মালিক নিজেই এর তৈরি দেখাবেন। ਸਤਿ ਸ਼੍ਰੀ ਅਕਾਲ ਜੀ ਸਰ, मेरा नाम वरिंदर सिंह है जी। मैं ਤੁਹਾਨੂੰ ਦੱਸਣ ਲੱਗਾ ਜੀ ਇਹਦੀ ਮੇਕਿੰਗ, ਜਿਹਨੂੰ अमृतसरी फिश कहते हैं। हमारे पास दो तरह की फिश होती है। एक तो होती है सोल, उसका पता चलता है ये स्किन से, इसकी स्किन ऐसे चांदनी वाली स्किन होती है, ठीक है जी। और दूसरी जो होती है वो होती है सिंगाड़ा। ये सिंगाड़ा, इसकी स्किन बिल्कुल स्मूथ होगी, ठीक है जी। दोनों में फ़र्क खाने का है, टेस्ट का है। सोल जो है वो थोड़ी सी कह लीजिए थोड़ी ड्राई होती है, खुश्क होती है, कोलेस्ट्रॉल कम होता है उसमें। जो संगाड़ा है वो थोड़ी जूसी होती है, उसमें थोड़ा सी ऑयलीपन थोड़ा सा ज़्यादा है, फैटी थोड़ी होती है। हाँ जी, ओके। तो हमारा जो मैरिनेशन का प्रोसेस है वो दो मैरिनेशन होती है हमारे पास, ओके, ठीक है जी। एक तो होती है जिसको हम फर्स्ट मैरिनेशन बोलते हैं, इसमें थोड़े बहुत मसाले होते हैं, नमक होता है और हल्दी वगैरह होती है इसमें। ये इसका बेस का काम करती है जी। एक इसको कलर देने के लिए, ठीक है जी, और दूसरा इसके अंदर जो फ्लेवर जाना चाहिए, जैसे लहसुन और अदरक का पानी जो होता है वो भी इसमें मिला होता है। ये सारी लगाने के बाद उसके बाद हम सेकंड मैरिनेशन करेंगे। ਅਸੀਂ ज़्यादातर ਵੇਖਦੇ ਹਾਂ फ्रैश होनी चाहिए है। साइज़ भावें 3 किलो का होवे, 3.5 किलो का होवे, 4 किलो का होवे, कई बार 2 किलो का भी साइज़ वधिया होता है। ਅਸੀਂ सिर्फ ये देखना होता भी फिश कितनी फ्रैश हैगी है, बड़ा स्टॉक का मीट तो नहीं है। ये सोल है जी। हाँ जी, डिमांड ज़्यादा देखिए दोनों की रहती है, लेकिन लोग जो ज़्यादा पसंद करते हैं वो संगाड़ा पसंद करने में भी थोड़ी जूसी रहती है वो। हाँ जी, हाँ जी। अभी मैं आपको इसकी सेकंड मैरिनेशन बता देता हूँ। लोग बोलते हैं सीक्रेट होता है, नहीं, सीक्रेट तो हर एक चीज़ का होता है, ठीक है जी। मोटा मोटा मैं बता देता हूँ। इसमें कॉर्नफ्लोर वगैरह होता है, ठीक है जी, बेसन होता है और लहसुन अदरक की पेस्ट होती है, ठीक है जी। अंडे का जो वाइटपन होता है वो होता है जी, हाँ जी, जिसको एग वाइट बोलते हैं, एग वाइट है जी। उसके अलावा थोड़े से हल्के से गर्म मसाले होते हैं इसमें, और उसके बाद इसको फिश के ऊपर लगाया जाता है। ये दूसरा मैरिनेशन है, ये सेकंड मैरिनेशन है जी। कम से कम 2 घंटे के लिए मैरिनेट करके रखते हैं हम, छोड़ देते हैं, हाँ जी, ताकि जो मसाले इसमें गर्म मसाले वगैरह हैं वो इसमें अपना जो फ्लेवर है वो छोड़ दें। फ़िश खिलारे ना कि फ़िश फ्राई खिलारे, ना कि फ़िश पकौड़ा। जो पकौड़ा उसमें थोड़ा बैटर होता है, लेकिन इसमें सिर्फ आपको फ़िश का टेस्ट आएगा। ऊपर कोई भी जैसे कोटिंग होती है या फिर ऊपर जो परत चढ़ी होती है उसका बिल्कुल फ्लेवर नहीं आएगा, और आपको फ़िश का बढ़िया टेस्ट आएगा। मैं एक मिनट, सरसों का तेल होता है जी। फिश जो है सरसों के तेल में होती है, उसके अलावा जो चिकन वगैरह है वो देसी घी में या फिर बटर लगता है उसके ऊपर। हम इसको सिर्फ एक बार अभी मैरिनेट करने लगे हैं, जिसको बोलते हैं सिंगल फ्राई, जिसको हम कहते हैं। उससे ये होता है अभी इसकी थोड़ी शेल्फ लाइफ बढ़ जाती है फ़िश की। क्या बात है यार।
ये सर चाट मसाला इसका फ्लेवर एनहेंस करने के लिए, क्योंकि ये भी हमारे घर का ही तैयार किया हुआ है जी। अभी फिश की क्वालिटी अगर चेक करनी हो तो इसको तोड़ के ऐसे देखा जाता है जी, देखिए कितनी वाइट है जी, लीन प्रोटीन है। हाँ जी। और देखिए अंदर मक्खन फिश बहुत खुले हुए हैं प्रसार में, पर ओरिजिनल मक्खन है ये। हाँ यार पता है कितना स्वाद मिलता था, मतलब सबसे पहली जगह ये बोली थी। মাছটা দেখো একদম সাদা, মানে টাটকা সাদা ও সবুজ সস দিয়ে খুব সুস্বাদু খেতে। सिरका प्याज एंड ग्रीन चटनी वही है। এর সাথে রেশমি চিকেনও নিয়েছি। এটা আমি নিয়েছি অন্য কারণে, ওটার জন্য। এবার ওটা আস্তে আস্তে ঠান্ডা হয়ে গেলে মাটন ফিশ থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি অমৃতসর রেল স্টেশনের দিকে। সেখান থেকে পাতিয়ালা ট্রেন রয়েছে সিএসএমটি অমৃতসর এক্সপ্রেস। আমরা অমৃতসর স্টেশনে এসে পৌঁছলাম। অমৃতসর স্টেশনটা আমি বাইরে থেকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। যতদূর আমি জানি এর প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকে আমাদের গাড়ি ছাড়বে। বাইরেটা একবার দেখেন, এ দেখো আজকে আমাদের এটা হচ্ছে লোকো পাইলট, মানে এইদিকে আর কি ইঞ্জিনটা দেওয়া হয়নি, ইঞ্জিনটা ওইদিকে দেওয়া হয়েছে। তো তার মানে গাড়িটা মনে হয় ওইদিকে যাবে। তবে এই দিক থেকে শুরু করে 3টে ফার্স্ট ক্লাস আছে এখানে, A1 A2 A3 ই টাইপ কোচ, মানে সেকেন্ড এসি টাইপ বা থার্ড এসিও বলতে পারো, মানে বার্থ। এই যেগুলো হচ্ছে এ কোচগুলো আছে। একটা কোচ দেখাই, এই হচ্ছে এখানে দেখো 4 জন করে এরকম ভাবে একটা পর্দা পুরো টেনে দিল, তাহলে একটা পুরো কূপ হয়ে গেল। ঠিক আছে, সেই জিনিসটাই হচ্ছে এখানে আছে। আর এরপরে হচ্ছে আমাদের এম কোচ, আমরা আছি M1 এ, 9খানা এম কোচ আছে। আর তারপরে স্লিপার আছে 3টে, আমি এম কোচ দেখাচ্ছি। এটা A2, এটা M1 যেখানে আমরা আছি। আর এখানে দেখো এরকম থাকে আর কি সাইড বার্থ, আর এখানে যেরকম থাকে 3টে করে বার্থ এসি। এই গাড়িতে কিন্তু কোনো প্যান্টিকার পাবে না, এটা একটা প্রবলেম। গাড়িটা কিন্তু 3 দিনেরও বেশি সময় রান করে এটা মুম্বাই পৌঁছয় 3 দিন পর। ঠিক আছে, তো আমরা তো এখানে একটা মিরার দেওয়া হয়েছে, আমরা পাতিয়ালাতে নেমে যাব। তো অমৃতসর থেকে পাতিয়ালার সফর তোমাদের সঙ্গে শেয়ার করব। এখনো পর্যন্ত ট্রেনটা মোটামুটি ফাঁকাই আছে, আমাদের কূপটা অ্যাটলিস্ট ফাঁকা, জানি না কোথা থেকে লোডিং হবে। জিনিস আমি দেখছি যে দেখো এই ওপরে একটা চার্জিং পয়েন্ট আর ওদিকে একটা চার্জিং পয়েন্ট, নিচে যারা বসছে তাদের কিন্তু কোনো চার্জিং পয়েন্ট নেই। এই ট্রেনে একটা প্যান্টিকার থাকা দরকার ছিল, কারণ ট্রেনটা 3 দিন রান করছে, তাহলে ট্রেনের লোকেরা কি খেয়ে থাকবে। সামান্য বলছি যে আমাদের পাতিয়ালা পৌঁছানো সঠিক টাইম হচ্ছে 2:33। ঠিক আছে, আর এখন ট্রেনটা ছাড়ার কথা হচ্ছে 8:50। তাহলে এতক্ষণ আমরাই বা কি খেয়ে থাকবো। ফলে যারা উঠবে তাদেরকে ওই নিজেদের খাবার নিয়ে আসতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে না হলে এই IRCTC দিয়ে অনলাইন অর্ডার করতে পারে। ঠিক আছে, দেখা যাক ট্রেনটা। আর এই ট্রেনটা লেটও করে জানি, ট্রেনটা টাইমে ছাড়ে কিনা এবং কোন স্টেশন কখন আসে তোমাদের সঙ্গে সমস্ত লাইভ স্ট্যাটাস শেয়ার করবো, তোমরা সঙ্গে থেকে। ঘড়িতে 8:52তেই গাড়ি একটা ছাড়লো রাইট টাইমে, অমৃতসর স্টেশন পার করছে। কারণ রাইট টাইমে ছাড়লো, পরে রাইট টাইম মেনটেন হবে কিনা আমি জানি না। এই গাড়িটা সম্বলপুর থেকে জম্মু তাওয়াই যাবে। হ্যাঁ অমৃতসর। বাই বাই অমৃতসর। First stoppage, Jandiala. আমরা সেকেন্ড স্টপে এসে পৌঁছে গেলাম, বিয়াস জংশন।
কর্তারপুর। ট্রেন এখন মোটামুটি ঠিক টাইমেই যাচ্ছে, এখন সিগনিফিক্যান্ট কোনো লেট হয়নি। চলে এলাম আমরা চতুর্থ স্টপেজ জলধার সিটি। আমি এই গাড়ির টয়লেটে এসে পৌঁছেছি। এখানে দুটো টয়লেট আছে, একটা ইন্ডিয়ান একটা ওয়েস্টার্ন। এই যে টয়লেটটা এসি এটা ওয়েস্টার্ন টয়লেট, নিট এন্ড ক্লিন। আর নিশ্চয়ই সাবান আছে, জল আছে, এছাড়া একটা মিরার আছে। জলধার ক্যান্টনমেন্ট আমাদের ফিফথ স্টপ। আমাদের 7 স্টপেজ চলে গেল ফিল্লোর জাংশন। এখানে ফিল্লোর ফোর্ট বিখ্যাত, মহারাজা রঞ্জিত সিং এর ফোর্ট, ফিল্লোর ফোর্ট। শেষে 250 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আমরা পাতিয়ালা স্টেশনে এসে পৌঁছলাম। একদম রাইট টাইম 2:33। পাতিয়ালা স্টেশন কোড PPA। পুলি ধরে আমরা এখন অটো স্ট্যান্ডের দিকে যাচ্ছি। পাতিয়ালা স্টেশনটা তোমরা দেখে নাও, এই মাঝখানে। পাতিয়ালা খুব রয়্যাল লুকের সঙ্গে আসে, এখানে একটা রয়্যাল ব্যাপার আছে, একটা রাজার ব্যাপার আছে। আমরা সেই জায়গাটা পরে বলবো, এমন একটা জায়গায় তোমাদেরকে নিয়ে যাব কালকে, অবশ্য আজকে নয়। আজকে আমরা অন্য জায়গায় যাব, সব ক্রমশ প্রকাশ্য। আপাতত যেটা দেখাচ্ছি সেটা দেখো। আমরা পাতিয়ালায় এসে পৌঁছেছি এবং পাতিয়ালায় কোন হোটেলে উঠেছি সেটা দেখাচ্ছি। পাতিয়ালায় আমরা উঠেছি হোটেল জয় সূর্যা। সামনের দিক থেকে হোটেলটা দেখতে যেরকম লাগছে, আসলে যখন দরজা খুলে ভেতরে ঢুকবে সম্পূর্ণ অন্যরকম একটা ভিউ। আমাদেরকে রুম টুরও দিয়ে দেবো, দেখে নিও।
দেখো দুটো চেয়ার, একটা টেবিল, একটা টিভি, একটা কভার, একটা মিরার, ফ্যান, এসি দুটোই আছে। এখানে একটা ছোট উইন্ডো আছে। বেডের অবস্থা এখন খুবই খারাপ, আর এই লাইট গুলো জ্বলে অ্যাকচুয়ালি, আমরা জ্বালাইনি এখনো। আর বাথরুমটা একটু দেখিয়ে দিই। বাথরুম খুবই অর্ডিনারি, এরকম ওয়াশ, কমোড, এখানে গিজারের ব্যবস্থা নেই, বাট বাইরে থেকে গিজারের পয়েন্ট আছে। আজকে আমরা বেরিয়েছি এখানকার একটা ডেস্টিনেশন কালীমাতা মন্দির যাব বলে। আর এই যে অনিতা, আমরা এই গলির পথ ধরে এসে সোজা মল রোডে গিয়ে পড়ছি। মল রোড ধরে সোজা এগিয়ে যাব মন্দিরের দিকে। এটা পাতিয়ালা সেন্ট্রাল স্টেট লাইব্রেরি। বন্ধুরা, আমরা পাঞ্জাবের পাতিয়ালার বিখ্যাত কালীমাতা মন্দিরে এসে পৌঁছেছি। এটা মূল প্রবেশদ্বার, এ পথেও প্রবেশ করা যায়। পাতিয়ালার এই কালীমাতা মন্দিরের স্থাপনা 1936 সালের পাতিয়ালার মহারাজা ভূপেন্দর সিং করেছিলেন। মা কালীকে তন্ত্রমতে পূজা করা হয়, তাই সুরা মাংস প্রসাদ হিসাবে দেওয়া হয়। এটা জুতো রাখার জায়গা। মন্দিরের প্রবেশদ্বারের সামনে অনেক দোকান আছে, যেখানে দেবীর জন্য নারকেল, চুনরি ইত্যাদি পাওয়া যায়। 2 হুইলার ও 4 হুইলারের পার্কিং লট রয়েছে। এই মন্দিরের নির্মাণের প্রেরণা ওনার কলকাতা সফরে কালীঘাট মন্দির দেখে হয়। কালীঘাটের আধ্যাত্মিক শক্তি থেকে প্রভাবিত হয়ে মহারাজা পাতিয়ালায় এই কালী মন্দির প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন। মহারাজা নিজে নিজের রথে বাংলা থেকে কালীমাতার মূর্তি নিয়ে আসেন, সাথে আনেন অখণ্ড জ্যোতি। এই মন্দির সকাল 5টায় খোলে, আর তখনই আরতি করা হয়। আর তখন থেকে এই মন্দির পূর্ব ও উত্তর ভারতের আধ্যাত্মিক কেন্দ্র হয়ে গেছে। দেবী মায়ের প্রতিমা চতুর্ভুজ। মায়ের এক হাতে নরমুণ্ড, দ্বিতীয় হাতে খড়গ, তৃতীয় হাতে অভয় ও চতুর্থ হাতে বরাভয়। মাকে লাল জবা ফুল, মিষ্টি, নারকেল ও লাল চূর্ণি দেওয়ার প্রথা। রূপের বার দেখি বাবা, আপুরঙ্গে মাতলো মুন্ডমালা ঝুলছে গলে। মাকে প্রসাদে সুরা বা মদ দেওয়া হয়। ঝুলছে গড়ে বজ্রহাতে করালো সে দিগম্বরে মহামায়া ভয়ঙ্করী এলো কেশে রুদ্র রূপের মাঝে আবার রুদ্র রূপের মাঝে। এই মন্দির রাজা করণ সিং সম্পূর্ণ করেন। যা আজও এই মন্দিরে প্রজ্বলিত। অখণ্ড জ্যোতির কাজল দিয়ে ভক্তদের তিলক কাটা হয়। আর এই হলো মায়ের শয়ন কক্ষ। দেবী মায়ের প্রতিমার সামনে প্রদীপ জ্বালানোর আলাদা জায়গা আছে। বাবা পুরঙ্গে মাতলো ছাই, রূপের বার দেখি বাবা,
হাত রঙ্গে মা দুছা আজকের দিনে কালিমার গর্ভগৃহে ভিডিও করা নিষিদ্ধ। ছবি তোলা যায় আর বাইরে বড় টিভিতে গর্ভগৃহে সরাসরি সম্প্রসারণ হয় এইরকম। মঙ্গল দে মায়ের হাতে শান্তি সুধা ঝরছে ধারায় মায়ের স্নেহের ইশারাতে জ্ঞানাঞ্জলি দেখ না তোরা মঙ্গল দে মায়ের হাতে শান্তি সুধা ঝরছে ধারায় মায়ের স্নেহের ইশারাতে ভয় 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 রূপে ভয় 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 রূপে দেখবি মাকে আয় সবাই রূপের বার দেখি বাবা। মা কালীর মন্দির থেকে বেরিয়ে সামনেই আছে মা রাজরাজেশ্বরীর মন্দির। মা রাজরাজেশ্বরীকে পাতিয়ালার কুলদেবী মানা হয়। এখানে ওনার প্রতিমা খুবই সৌম্য ও মনোগ্রাহী রূপে প্রতিষ্ঠিত। মা কালীর অনেক আগে থেকেই মা রাজরাজেশ্বরীর মন্দির সুপ্রতিষ্ঠিত, যা প্রায় 300 বছর প্রাচীন। এই মন্দিরের মাহাত্ম্যের জন্য একে জাতীয় সম্পত্তি ঘোষণা করা হয়েছে। মা রাজরাজেশ্বরী মন্দির থেকে বেরিয়ে সামনে কিছুটা যেতেই আছে হনুমান মন্দির। सुमिरन कर हनुमान आएगा, तू राम नाम का ये अटल भरोसा प्यारे खाली ना जाएगा, ये तू राम नाम का सुमिरन कर हनुमान आएगा, तू राम नाम का सुमिरन कर हनुमान आएगा, अटल भरोसा प्यारे ये अटल भरोसा प्यारे खाली ना जाएगा, तू राम नाम का सुमिरन कर हनुमान। হনুমান মন্দির থেকে বেরিয়ে ডান হাতে আছে শিব পরিবার। तले गले वलम विलंबितां भुजंग तुंग मालिकां डमट्टमट्टमट्टमन्निनाद वट्टमरवयं चकार चंड तांडवा तनोतु दास्य बाण सत्य शान का प्रकाश सुबह होती घोरो तन की प्राण रक्त हाड़ मांस मन की छोरो मैं ही तो हूँ जो है भरा तेरे जहन में इस कदर है तू खड़ा जो मेरे मध्य तेरे चारों ओरों सारी तंत्र मंत्र काम ज्ञान घर मेरा है इत्मीसान रहता वहाँ पे जहाँ छोड़ आती। আর বাঁ হাতে সূর্যদেবের মন্দির। रवये नमः ॐ सूर्याय नमः ॐ भानवे नमः ॐ खगाय नमः ॐ पूष्णे नमः ॐ हिरण्यगर्भाय नमः ॐ मरीचये नमः ॐ आदित्याय नमः ॐ सवित्रे नमः ॐ अर्काय। সূর্যদেবের দর্শন করে সোজা গিয়ে ডান হাতে রাধাকৃষ্ণের মন্দির। स्वामी जय जगदीश हरे भक्त जनों के संकट दास जनों के संकट सर्वे दूर करे। সৌভাগ্যক্রমে আমার নালগোপালের দর্শনও হলো। এই মন্দির চত্বরে শ্রী গণেশেরও বিগ্রহ আছে। পুত্রম বিনায়কম ভক্তাবাসং স্মরে নিত্যম আয়ুর্কামার্থ সিদ্ধয়ে प्रथमं वक्रतुण्डं च एकदन्तं द्वितीयकं तृतीयं कृष्णपिङ्गाक्षं गजवक्त्रं चतुर्थकं लम्बोदरं पञ्चमं। বলা হয় যে এখানে ব্যাসদেব কথিত ও শ্রী গণেশের লেখা মহাভারত সংরক্ষিত আছে।
আর এর সাথে কাল ভৈরবের দর্শনও করতে পারেন। বলা হয় যে ওনার দর্শন ছাড়া মা কালীর দর্শন অসম্পূর্ণ। পূর্বে এটাই ছিল মন্দিরের প্রবেশদ্বার। এখানেই আছে সরোবর, যেখানে লোক চান করে মন্দিরে ঢুকতো। আর মন্দিরের দর্শন যাত্রা তখনই পূর্ণ হয় যখন আপনি প্রথমে শ্রী গণেশের, তারপর শিব পরিবারের দর্শন করেন, তারপর হনুমানের দর্শন করেন, তারপর সূর্যদেবের দর্শন করেন, তারপর রাধাকৃষ্ণের দর্শন করেন, তারপর রাজরাজেশ্বরী দেবীর দর্শন করেন, তারপর কালীমার দর্শন করেন, তারপর কাল ভৈরবের দর্শন করেন। কিন্তু আজকের দিনে মন্দিরের প্রবেশদ্বার কালীমার দিকে। নবরাত্রির সময় কালীমার মন্দিরে বিশেষ পূজা হয়, মন্দিরকে আলো ও ফুল দিয়ে সাজানো হয়, সহস্র ভক্ত সমাগম ঘটে। এই মন্দিরে বছরের সব দিন 3 বার নরনারায়ণ সেবা হয়। এখান থেকে কোনো ভক্ত কোনোদিন কোনো সময় খালি পেটে যায় না। Alon pokir bebe